Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salatu wassalamu alaika ya Rasulullah. Assalatu wassalamu alaika ya Habiballah. Salatu wassalamu alaika ya syafi'ul mujnabin. Assalatu wassalamu alaika ya rahmatan lil alamin. Alhamdulillahi wassalatu ala nabiyhi wal wazn wal fadl wal adl wan najm bil jazr bi wahdatihi bi kibriyaihi bi sultanin wa bi i'lamin wa bi idqalin wa bi imanin wa bayanin fi furqan wa nashhadu anna sayyidana imanana wa qudwatana wa sanadana wa maulana Muhammadin sallallahu alaihi wasallam alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi iznihi wa sirajan munira. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innama yuridullahu liyudhhiba 'ankumur rijsa ahlal bait wa yutahhirakum tathhira. قال النبي صلى الله عليه وسلم اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس وطهركم تطهيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا खुदा जाने कैसी है ये मेजबानी बहाकर किया सो कहे बंदे पानी मुकद्दर में हो जे कौसर का पीना मैं आया नहीं हो पिलाया गया हो। अल्लाहुम्मा
सैयदना उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबे में ज़माना तारी को हो रहा है मेरे काबे से काबे में उठा दो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना माला आली सय्यिदिना সবাই একসাথে একটু জিকির করি আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে জীবন বিলাইয়া দিব
ওরে মুর্শিদিনের উপায় নাই রে হাসরে মিজানে আর জীবন বিলাইয়া দিমু মুর্শিদের চরণ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তো এটাই চান হে নবীর পরিবার বর্গ যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিষ্কার করে দেবেন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে এই আয়াত নাযিল হয়েছে। তখন এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে আমার নবী এক জায়গায় আবদ্ধ করলেন। আমার নবীর চাদর মুবারক দিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে আবদ্ধ করে বললেন তারাই হলো আমার আপনে ভাই। শুধু তাই নয় আমার নবী ইরশাদ করেছেন এই পাঁচজন হলো আহলে বাইত এবং কি আমার নবীর প্রত্যেক বিবিগণ তারাও হলো আহলে বাইতের সদস্য। এইজন্য যারা আহলে বাইতের মহব্বত নিয়ে আহলে বাইতকে ভালোবাসে তারাই হলো প্রকৃত মুসলমান হুসাইনি মুসলমান। আর যারা আহলে বাইতের দুশমনি করে তারা কখনো মুসলমান হতে পারে না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে এই মুহররম মাসে শহীদ করে দেওয়া হয়েছে। তার দর্জের অবস্থা এমন ছিল যে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেরের দলেরা খাবারের মধ্যে বিষ দিয়েছিল, উনি যখন জানেন না উনি খাবারটা খেয়ে নিলেন, পানি পান করলেন, এই পানির মধ্যে বিষ মিশানো ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষের যুক্ত পানিটা পান করার মাত্রই উনি বিষের যন্ত্রণায় উনি অস্থির হয়ে গেলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত বিষটা তার নাম উল্লেখ করেননি, যে বিষ দিয়েছে তার নাম উনি উল্লেখ করেননি, কারণ উনি শিওর জানেন না কে এটা বিষটা পান করেছে পানির মধ্যে। এজন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষের যন্ত্রণায় চটপট করতেছেন, কিন্তু উনি বিষটার নাম উল্লেখ করেননি। উনি যদি একজনের নাম উল্লেখ করে বলতেন এই লোকটা আমার খাবারের মধ্যে বিষ দিয়েছে, আর তখন তার উপস্থাপন করা সাক্ষী ঠিক আছে কিনা এটা যাচাই করা হতো। যদি যাচাই না করে তাকে শাস্তি দেওয়া হতো তাহলে এটাও হুসাইন চিন্তা করলেন এটা তো ঠিক হবে না। এজন্য উনি আস্তে আস্তে করে উনি ওনার জীবন বিলিয়ে দিলেন, উনি শহীদ হয়ে গেলেন, কিন্তু উনি যে বিষ দান করেছেন তার নাম উনি উল্লেখ করেননি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষ পান করে উনি শহীদ হয়ে গেলেন। মুহররমের 10 তারিখে এই গোটাইলেন রব্বানা হায়রে কি গোটাইলেন
নবীর ছোট আলী আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। এই সময় ছোট আলী আসমান ওনার বয়স ছিল মাত্র 6 মাস। সেই 6 মাসের দুধের বাচ্চাটা পানি পিপাসার্থে ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করে কান্না শুরু করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 মাসের বাচ্চাকে নিয়ে উনি গুহার মধ্যে চলে গেলেন, ফ্রাত নদীর মধ্যে। ফ্রাত নদীর মধ্যে উনি গিয়ে কাফেরদেরকে বললেন, আমার এই 6 মাসের বাচ্চা পানির যন্ত্রণায় উনি পিপাসার্থ হয়ে কান্না করা শুরু করলো, আপনারা ওনাকে কিছু পানি দান, আমি ওনাকে পানি পান করে আবার চলে যাব। এই কাফের দলেরা অবস্থায় কি করলো, এই ছোট বাচ্চার গলার মধ্যে কণ্ঠের মধ্যে তীর মেরে দিল। সাথে সাথে ছোট বাচ্চা কান্না করতে বলে উনি দুনিয়া ত্যাগ করে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই বাচ্চাকে তীর মেরে শহীদ করে দিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে কিছু না বলে উনি চলে আসলেন। কত বড় নিষ্ঠুর, হায় আফসোস, তারা এই 6 মাসের বাচ্চাকে তারা চাকরি দিল না। ইমাম আলী মাকান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট হয়েছে। এছাড়াও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবক সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাতিজা কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপন ভাইরে দুইজন মুহাম্মদ আওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চোখের সামনে আহত শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার পরিবার, ওনার বংশধরকে, ওনার মানুষকে এই কাফের দলেরা শহীদ করে দিয়েছে। এই কষ্ট নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজা এখন কাঁপতো না, ওনার পায়ে কম্পন সৃষ্টি হলো না। উনি সাহসী ছিলেন, উনি সাহস নিয়ে বললেন, আমি নিজেও এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সামনে একের পর এক নবীর বংশের মানুষগণ শহীদ হতে শুরু করলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরোয়ার নিয়ে জুলফিকার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শত্রুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলল। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক এক করে অনেক কাফেরদেরকে উনি হত্যা করে ফেললেন। এমত অবস্থায় কাফের দলেরা হঠাৎ সকলে মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। তখন সময় ছিল 10ই মুহররম শরীফে জুমার দিনে জোহরের নামাজের পূর্বে 3 দিন ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরে নিজের চোখের সামনে নিজের পরিবারের পুষ্পপঠিত ফুলগুলোকে মাটি ও রক্তের সাথে মিশ্রিত দেখে এবং তাদের শাহাদাতের কষ্ট সহ্য করে আহত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে ঝুঁকে পড়লেন। এ সময় দুষ্ট সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনা মুবারকে উঠে গেল। কাছাকাছি ছিল যে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক থেকে ওনার শরীরকে আলাদা করার জন্য চেষ্টা করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, হে সীমার, তুমি আমার মাথা আলাদা করার আগে আমার একটা ইচ্ছা, আমাকে আমার শেষবারের মতো আমার খোদা পাকের দরবারে সিজদা করার জন্য একটু সময় আমাকে দান করো। তখন সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনা থেকে নেমে গেল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নামাজ পড়ার সুযোগ দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শুরু করলেন, তখন উনি সিজদার মধ্যে চলে গেলেন। তখন সিজদা অবস্থায় অসত্য সেই নির্দিষ্ট সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক আলাদা করার সময় যখন সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে তলোয়ার চালালো, যখন সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে ছুরি চালালো, তখন ছুরি চালানোর মাত্রই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, গো আমার নবীকে যখন নানা গো বলে ডাক দিলেন, আমার নবী আর মদিনায় থাকতে পারলেন না। আমার নবী ইমাম হুসাইনের কান্না শুনলে আমার নবী পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে
এবং যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিল, তখন আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কারবালার ময়দানের মধ্যে গলা ধরে দিয়েছেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, নাই নাই ইমাম হাসান নাই, নাই নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা দরপর করে কাঁপতে শুরু করলো। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, বেপুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি রে ভাই, কহে একবার শুনি কে তোমারে নওয়াইছে জোহর রাসূলের পোরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা লইয়া, যাও না জান্নাত সাজাইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। এক এক করে যখন আমার নবীর বংশধর প্রত্যেককে শহীদ করে দেওয়া হলো, তখন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সীমান্তের দলেরা ওনাকে জেলখানায় বন্দী করে রাখলেন। আর যদি জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতেন, তাহলে আমার নবীর বংশধর এই জমিনে আর থাকতো না কেউ। তারা প্রত্যেককে শহীদ করে দেওয়ার সময় জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, যদি প্রকৃতি যদি কারবালার ময়দানে থাকতো এবং কারবালার ময়দানের কাহিনীগুলো দেখতো, নিজ চোখে সে কখনো তার মুখ দিয়ে হাসি আসতো না। সে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবিত ছিলেন, ওনাকে তারা জেলখানায় বন্দী রাখলো। এজন্য কবি বলেছেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা রে গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল নবী বংশ থাকবে না। মহরমে রোশানিয়ে দিগটাইয়া রাবানা, হায়রে দিগটাইয়া রাবানা, কলিজুর ফাটিয়া যাইব বলিতে হাসান শহীদ জোহর পানে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন মন্দিরে রইল ইয়াজিদের আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে
হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা লইয়া যাও না জান্নাত সাজাইয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ইন্তেকালের আগে বলে গিয়েছেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার গলার প্রত্যেকটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতের নাজাতের মাধ্যম রয়েছে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এই কুফায় গেলে পরে আমাকে এই কাফনটা শহীদ করে দিবে। এটা জানার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাজাতের উম্মতের নাজাতের জন্য ওনার নিজের গলার কাদা রক্ত উনি বিলিয়ে দিলেন। আজকে আমরা কে আছে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, অনেকে আছে তাদেরকে ভালোবাসলে আমাদেরকে বন্ধ বলে, আমাদেরকে অনেক কিছু বলে। এখানে প্রমাণ হয়ে গেল শুধু দাড়ি টুপি জুব্বা লাগালে মুসলমান হয় না। যারা এই কারবালার ঘটনা ঘটাইছে এখানে কিছু কি অন্য ধর্মের ছিল, প্রত্যেকই মুসলমান ছিল, প্রত্যেকের দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, শুধু তাদের ভিতরে কি ছিল না, ঈমান ছিল না। তারা হলো ইয়াজিদি মুসলমান, আমরা হলো হুসাইনি মুসলমান। এজন্য এই মাসকে আমরা গিয়ে আমরা এই যত ধরনের অন্যায় কাজ আছে, অনেকে আছে হাসন হুসন এই ধরনের নাম বলে ওনাদের নামকে বিকৃত করে, ঘোড়া সাজায়, অনেক ধরনের কাজ করে যা ইসলাম সমর্থন করে না। এই মাসে কি কি করা দরকার, এজন্য আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন রোজাকে কোন দিনের রোজার উপর প্রাধান্য দিতে দেখিনি। আশুরার দিনের ও রমজান মাসের রোজা ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ভালো উত্তম ছিল রমজান মাসের রোজা আর আশুরার রোজা। এটা আশুরার মাস চলমান এই মাসের রোজা। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন রাসূল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের রোজা রাখো আর তাতে ইহুদিদের বিরোধিতা করো। এর আগে পরেও একদিনের রোজা রাখো। আর যখন আশুরার রোজা রাখবেন তখন সাথে সাথে নবম কিংবা 11 মুহররমের রোজা রাখবেন। 10 নম্বর রোজা রাখতে হবে, অতএব নবম নয়তো দশম, হয়তো দশম নয়তো দশম বা 11 নম্বর রোজা রাখতে হবে। হযরত সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদারে রিসালাত শাহনশাহে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার প্রতি আমার ধারণা রয়েছে যে আশুরার রোজা এক বছর পূর্বের গুনাহকে নিশ্চিত করে ফেলে, নিশ্চিহ্ন করে ফেলে। তারা আশুরা দিনের রোজা রাখবে, তাদের কি হবে? এক বছরের গুনাহ নিশ্চিহ্ন মানে করে মুছে দেওয়া হবে। সিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাহ হযরত মুফতি আহমদ ইয়ারহান রাইলি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মুহররম মাসের 9 ও 10 তারিখ রোজা রাখলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সন্ততির জন্য 10 মুহররম যদি ভালো খাবার রান্না করা হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সারা বছর ঘরে বরকত থাকবে। উত্তম হচ্ছে এই যে খিচুড়ি রান্না করা। হযরত সাইয়েদনা শহীদে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যদি ফাতিহা পাঠ করা হয় তবে তা ভালো হয়। ওই তারিখে অর্থাৎ 10ই মুহররম যদি গোসল করা হয় তবে সম্পূর্ণ বছর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রূপ থেকে নিরাপদ থাকবে। কেননা ওই দিন সমস্ত পানির সাথে জমজমের পানি মিশিয়ে দেওয়া হয়। কোন দিন? 10ই মুহররমের দিন। জমজমের পানির উপরে হয়ে আছে বর্তমানে কোথায় আছে? মক্কা শরীফ আছে। 10ই মুহররম এই জমজমের পানি আল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দেন, প্রত্যেকটা জায়গায়। যে ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখে গোসল করবে সারা বছর সে করবে রোগ থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি 9, 10 2 রোজা আর 10, 11 2 রোজা রাখবে সে কি হবে? তার পূর্বে এক বছরের গুনাহ আল্লাহ কে মাফ করে দিবেন। রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম
শাহেনশাহে নবুওয়াত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন ইসমাত সুরমা চোখে লাগাবে তবে তার চোখ কখনো রোগাক্রান্ত হবে না। যে ব্যক্তি আশুরার দিন কি হবে, চোখের মধ্যে সুরমা লাগাবে, আমার নবী ইরশাদ করেছেন আর রোগে কখনো চোখে কোন রোগ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই আশুরার মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে এই যে কুসংস্কার যেগুলো আছে, মানুষের পুরা সাজায়, তারপরে মহিলা দিয়ে গাড়ি গাওয়া, এগুলা ঠিক না, লাঠি খেলা খেলায় আরো অনেক কিছু করে, আমি কখনো দেখি না। করে যা কিছুগুলো করে এগুলো দেখছেন, এগুলো নিষিদ্ধ দেওয়া আছে। এই দিন ইমাম হুসাইনকে কাকরাবালা আমাদের শহীদ করা হয়েছে, ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাসূলের বংশধর অনেকে শহীদ করা হয়েছে। আমরা কান্না করবো, এদের জন্য আমরা দোয়া করবো, কান্না করবো, বেশি বেশি করে মানে আমল করবো, তাহলিল আদায় করবো। অনেকে যদি হাঁচন অর্জন হই বা নাচা করি, ঢোল বাজাই, আগে লাগে এটা কি ইসলামের ভালো লাগে? আমরা এইগুলো থেকে আমরা কঠিন আমরা নিরাপদ থাকবো, আমাদের পরিবারকে আমরা এগুলোর থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আজ আল্লাহ আমাদের থেকে যা কিছু শুনছি এটা আমল করার মতন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।